হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন এবং ইউরোপের দেশগুলোতে আপনারা যারা সেটেল হতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশগুলো সেটেল হবেন এবং কোন দেশে সেটেল হবেন। দেখেন, আপনি যদি ইউরোপে সেটেল হতে চান সেক্ষেত্রে আপনার কোনো দেশ বাছাই করার কোনো প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম চিন্তা করবেন যে আপনি ইউরোপে সহজ যেতে চান। সেজন্য কোন দেশ সহজে ইউরোপের ভিসা দিচ্ছে আপনি সেই দেশটাকে বাছাই করবেন এবং সেই দেশের জন্য ফাইল জমা করবেন। দেখেন, বর্তমানে কিন্তু আপনার ইতালি, ফ্রান্স, জার্মানি এই সকল দেশের তুলনায় পর্তুগাল এবং সার্বিয়ার ভিসাটা একটু সহজ রয়েছে। তো আপনারা এরকম সহজ যে ভিসাগুলো বা যে সময় যে দেশটা সহজে ভিসা দিচ্ছে আপনার সেই দেশটা বাছাই করেন এবং সেই দেশটাতে চলে যান। আপনি সেখানে ১-২ বছর স্টে করার পর আপনি যখন পার্মানেন্টলি রেসিডেন্সি পাবেন, যত পিআর পাবেন, তখন কিন্তু আপনি সেই পিআর নিয়ে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে অনায়াসে মুভ করতে পারবেন এবং সেখানে ওয়ার্ক পারমিট ভিসায় বৈধ হতে পারবেন। অর্থাৎ তখন আপনি যদি আপনার যদি চিন্তা থাকে আমি হচ্ছে ফিনল্যান্ড সিটিজেনশিপ নিব, তো ফিনল্যান্ডে আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে এত সহজে ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করতে পারবেন না। কিন্তু ইউরোপের দেশগুলোতে যখন যাবেন তখন পিআর নিয়ে আপনি সেই দেশে অনায়াসে মুভ করতে পারবেন এবং সেখানে আপনি দীর্ঘ একটা সময় থাকি এত বছর থাকলে আপনি সিটিজেনশিপ নিতে পারবেন। তখন কিন্তু আপনি সেখানে সিটিজেনশিপ পাবেন। তো সেই জন্য আপনার ড্রিম কান্ট্রিতে আপনি যদি সিটিজেনশিপ নিতে চান সেক্ষেত্রে যেটা সহজে যে দেশে ভিসা বর্তমানে দিচ্ছে আপনি সে দেশে চলে যান, পরবর্তীতে সেখান থেকে অন্য দেশে মুভ করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।